সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দেশের 2 স্থানে মোট 600 একর জমিতে মুক্তবাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সংবাদ ব্রিফিংয়ে জানান, প্রস্তাবটি ধারণাগত পর্যায়ে রয়েছে। পরবর্তীতে প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা, বিনিয়োগ কাঠামো এবং পরিচালন পদ্ধতি চূড়ান্ত করা হবে। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। তো এইটা আপাতত 2টা জায়গায় স্থাপন করার জন্য এটা অর্থনৈতিক কমিটির প্রস্তাব আছে, এখনো ডিটেলস গুলো আসে নাই। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, এতে জিডিপিতে ইতিবাচক প্রভাব পড়বে, বন্দরের ব্যবহার বাড়বে, জাহাজ চলাচল বাড়বে, সেই সঙ্গে পণ্য ও সেবার দ্রুত স্থানান্তর সম্ভব হবে। বিনিয়োগ ও বাণিজ্য কার্যক্রম বেড়ে গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। যে সমস্ত এনি ট্রেড ক্যান কাম হিয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা এটা উৎসাহিত হবে, এবং আমরা এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয়। বৈঠকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের জন্য একটি বিশেষ কোম্পানি গঠন এবং সংশ্লিষ্ট উন্নয়ন ও ভূমি ইজারা চুক্তির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বলেন, সমন্বিত শিল্পাঞ্চল গড়ে উঠলে চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগ করা আরও সহজ হবে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।